টানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা বীরভূমবাসীর। রবিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি বীরভূমেও ব্যাপক বৃষ্টিপাত হয় এবং ক্রমাগত বৃষ্টিপাতের জেরে সিউড়ির তিলপাড়া ব্যারেজ থেকে প্রায় 7,000 কিউসেক জল ছাড়া হয় এবং আপনারা জানেন যে গতকালও কিন্তু 2,500 কিউসেক জল ছাড়া হয় এবং যে কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, আবারও কি জল ছাড়ার আশঙ্কা রয়েছে? দেখো, নতুন করে যে জল ছাড়ার আশঙ্কা রয়েছে কিনা এটা অবশ্য পরিস্থিতির উপর কিন্তু সেই বিষয়টা নির্ভর করবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটি খবর নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে তুমি জানো যে একদিকে নিম্নচাপ, অন্যদিকে মৌসুমী অক্ষরেখায় এই যে লাগাতার 3 দিন ধরে রাতভর যে বৃষ্টি, সেই বৃষ্টি অন্যদিকে জলাধার থেকে জল ছাড়ার ফলে বীরভূমের যে প্রাকৃতিক দুর্যোগ, যে ঘন ঘটার যে পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে। এরই মধ্যে এবার সিউড়ির যে তিলপাড়া ব্যারেজ, সেই ব্যারেজ থেকে 7,000 কিউসেক জল ডিসচার্জ করা হয়েছে, অর্থাৎ ছাড়া হয়েছে, সেটা কিন্তু আমরা জানতে পারছি। তুমি জানো যে গতকালকেই 2,500 কিউসেক জল ছাড়া হয়েছিল, তারপর আজকে আবারও নতুন করে 7,000 কিউসেক জল ছাড়ার ফলে রীতিমতো এই মুহূর্তে দাঁড়িয়ে শঙ্কিত, আশঙ্কায় এবং চিন্তিত রয়েছে বিশেষ করে বীরভূমের বিস্তীর্ণ যে নিচু এলাকা, সেই সমস্ত এলাকার মানুষজন। বিশেষ করে তুমি জানো যে লাভপুর ব্লক, সেই লাভপুর ব্লক এমনিতেই তুমি জানো যে টিবা অঞ্চলের যে বেশ কটি গ্রাম রয়েছে, 8-10টি গ্রাম, অল্প বৃষ্টিতেই সেই গ্রামগুলো কিন্তু জলমগ্ন হয়। এরপর জলাধার থেকে জল ছাড়া, অন্যদিকে গভীর নিম্নচাপের ফলে এই যে লাগাতার বৃষ্টি, ফলে সেখানকার যে পরিবেশ, প্রাকৃতিক যে দুর্যোগ, সেটা কিন্তু ভয়ঙ্কর চিত্র নেবে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ যে গ্রামের সাথে অপর একটি গ্রামের যে যোগাযোগ স্থান, সেটা কিন্তু সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। তুমি জানো যে এই তিলপাড়া ব্যারেজে জল ছাড়ার ফলে যে সাঁইথিয়ার যে অস্থায়ী কজয়ে বা ফেরিঘাট, সেটির উপর দিয়েও কিন্তু জল বইছে, ফলত বোলপুর, আমোদপুর, সাঁইথিয়া হয়ে রামপুরহাটের যে মেন রাস্তা, সেটি কিন্তু সম্পূর্ণ যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। খুব স্বাভাবিকভাবেই বীরভূমের কিন্তু জল যন্ত্রণার ছবি উঠে আসছে। তুমি জানো যে আমরা সকাল থেকেই প্রতিপিঠ কঙ্কালীতলা, শান্তিনিকেতন থেকে মাত্র 5 কিলোমিটার দূর, বীরভূমের আর 5টি সতীপীঠের অন্যতম সেই কঙ্কালীতলাও কিন্তু জলের তলায়। পাশ দিয়ে কোপাই নদীর যে জল, সে জল ছাপিয়ে কঙ্কালীতলায় ঢুকেছে। মন্দিরে পুজো বন্ধ এবং সংশ্লিষ্ট প্রশাসন কিন্তু সেখানে রয়েছেন, পুলিশ মোতায়েন করা হয়েছে। একেবারে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ধন্যবাদ জানাবো মনা তোমাকে।